নমস্কার। উপেন্দ্রকিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প অগস্ত্য। অসুরেরা দেবতাদের শত্রু, তাই তাহাদিগকে মারিবার জন্য দেবতারা সর্বদাই চেষ্টা করেন। একবার ইন্দ্রের হুকুমে অগ্নি আর বায়ু দুজনে মিলিয়া অসুরদিগকে পোড়াইয়া ফেলিতে গেলেন। বাতাস যদি আগুনের সাহায্য করে তবে তাহার তেজ বড়ই ভয়ঙ্কর হয়। হাজার হাজার অসুর সেই আগুনের তেজে পুড়িয়া মরিতে লাগিল। দেখিতে দেখিতে আর সকল অসুরই মারা গেল। খালি 5 জন অসুর যে সমুদ্রের ভিতর লুকাইয়া ছিল, অগ্নি আর বায়ু তাহাদিগকে মারিতে পারিলেন না। সেই 5টা অসুর যে কেবল জলের ভিতর ঢুকিয়া প্রাণ বাঁচাইল তাহা নহে, মাঝে মাঝে জলের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া সংসারের সকল লোককে বিষম জ্বালাতনও করিতে লাগিল। তখন ইন্দ্র বলিলেন যে অগ্নি আর বায়ু সাগর শুষিয়া ফেলুক, কিন্তু অগ্নি আর বায়ু তাহাতে রাজি হইলেন না। তাহারা বলিলেন, এই সাগরের মধ্যে কত কোটি কোটি জীব আছে, যাহারা কোনো অপরাধ করে নাই। আমরা সাগর শুষিতে গেলে তাহারা মারা যাইবে, এমন পাপ আমরা করিতে পারিব না। এ কথা ইন্দ্র ভয়ানক চটিয়া বলিলেন, তোমরা আমার হুকুম অমান্য করিলে এই অপরাধে তোমাদিগকে মুনি হইয়া পৃথিবীতে জন্মিতে হইবে। ইন্দ্র এই কথা বলিবা মাত্র অগ্নি আর বায়ু স্বর্গ হইতে পৃথিবীতে পড়িয়া গেলেন এবং দুজনে মিলিয়া একটি মুনি হইয়া একটি কলসের ভিতর হইতে বাহির হইলেন। এই মুনির নামই অগস্ত্য। ইনি বড়ই আশ্চর্য রকমের লোক ছিলেন, আর ইনি যে মাঝে মাঝে এক একটা কাজ করিতেন তাহাও অতিশয় অদ্ভুত। অসুরেরা জলের ভিতর হইতে আসিয়া অত্যাচার করিয়া যখন দেবতাদিগকে নিতান্তই ব্যতিব্যস্ত করিয়া তুলিল, তখন বিষ্ণু তাহাদিগকে শিখাইয়া দিলেন যে তোমরা গিয়া অগস্ত্যকে ধরো। তিনি ইচ্ছা করিলেই সাগরের জল খাইয়া ফেলিতে পারেন, আর তাহা হইলে তোমাদের অসুর মারিবার খুব সুবিধা হইবে। এ কথাই দেবতারা অগস্ত্যর নিকট আসিয়া বলিলেন, ঠাকুর, আমাদের একটি কাজ তো না করিয়া দিলেই নয়। আপনি যদি দয়া করিয়া একটিবার সাগরের জলটুকু খাইয়া ফেলেন, তবে আমরা অসুরগুলিকে মারতে পারি, নচেত আমাদের বড়ই বিপদ। অগস্ত্য বলিলেন, আচ্ছা, তবে চলুন। এই বলিয়া তিনি সমুদ্রে জল খাইতে চলিলেন, আর সংসারের লোক ছুটিয়া তাহার তামাশা দেখিতে আসিল। সেই অদ্ভুত ব্যাপার দেখিয়া তাহারা যে কি আশ্চর্য হইয়াছিল, আর অগস্ত্যের কিরূপ প্রশংসা যে করিয়াছিল তাহা বুঝিতেই পারো। দেখিতে দেখিতে অগস্ত্য সাগরের জল খাইয়া শেষ করিলেন, আর দেবতারাও মনের সুখে দুষ্ট অসুরদিগকে ধরিয়া মারিতে লাগিলেন। ইল্লল আর বাতাপি দুটি দৈত্যকে অগস্ত্য যেমন করিয়া মারিয়াছিলেন তাহাও অতি আশ্চর্য। ইল্লল বড় ভাই, বাতাপি ছোট ভাই। মণিমথি পুরীতে তাহাদের বাড়ি। একবার ইল্লল একটি ব্রাহ্মণের নিকট এইরূপ বর চাহিয়াছিল, আমার যেন ইন্দ্রের সমান একটি পুত্র হয়। ব্রাহ্মণ বলিলেন, এমন বর তো আমি তোমাকে দিতে পারিব না বাপু। ইহাতে ইল্লল যার পর নাই চটিয়া গিয়া ব্রাহ্মণ মারিবার এক ফন্দি বাহির করিল। ইল্ললের একটা বড় আশ্চর্য ক্ষমতা ছিল যে, যে কোনো মরা জন্তুর নাম ধরিয়া ডাকিলে সেই জন্তু অমনি বাঁচিয়া উঠিয়া তাহার নিকট আসিয়া উপস্থিত হইত। কোনো ব্রাহ্মণ তাহার বাড়িতে আসিলে সে বাতাপিকে ছাগল সাজাইয়া সেই ছাগলের মাংস রাঁধিয়া তাহাকে খাওয়াইত। ব্রাহ্মণ খাওয়া দাওয়ার সারিয়া বিশ্রাম করিতে বসিলে দুষ্টু দৈত্য ডাকিত, বাতাপি, বাতাপি। অমনি বাতাপি সেই ব্রাহ্মণের পেট ছিঁড়িয়া হাসিতে হাসিতে বাহির হইয়া আসে। এমনি করিয়া হতভাগা অনেক ব্রাহ্মণ মারিয়াছিল। এই সময়ে একদিন অগস্ত্য পথে চলিতে চলিতে দেখিলেন যে একটা গর্তের ভিতরে কতকগুলি লোক ঝুলিতেছে, তাহাদের মাথা নিচের দিকে, পা উপর দিকে। সেই লোকগুলিকে দেখিয়া অগস্ত্যের বড়ই দয়া হওয়াতে তিনি জিজ্ঞাসা করিলেন, আপনাদের এমন দশা কি করিয়া হইল? তাহারা বলিল, বাপু, আমরা তোমার পূর্বপুরুষ। তুমি বিবাহ করো নাই, তাই আমাদের এই দশা। তুমি যদি বিবাহ করো আর তোমার ছেলে হয়, তবেই আমাদের দুঃখ দূর হইতে পারে। এ কথাই অগস্ত্য অতিশয় ব্যস্ত হইয়া বিবাহের চেষ্টা দেখিতে লাগিলেন, কিন্তু কোথাও একটি মনের মতো কন্যা খুঁজিয়া পাইলেন না। শেষে আর কোনো উপায় না দেখিয়া তিনি নিজেই একটি কন্যার সৃষ্টি করিলেন। সংসারে সকল জন্তুর মধ্যে যাহার শরীরে যে স্থানটি সকলের চেয়ে সুন্দর, সেইরূপ করিয়া কন্যাটির শরীরে সকল স্থান করা হইল। তেমন সুন্দর আর কেহ কখনো দেখে নাই। সেই কন্যা বিদর্ভ দেশে রাজার ঘরে গিয়া তাহার মেয়ে হইয়া জন্মগ্রহণ করিল।
রাজা তাহার নাম রাখিলেন লোপামুদ্রা। লোপামুদ্রা যখন বড় হইলেন তখন অগস্ত্য আসিয়া রাজাকে বলিলেন, মহারাজ, আপনার কন্যাটিকে আমি বিবাহ করিব। ইহাতে রাজা আর রানী তো বড়ই বিপদে পড়িলেন। এত আদরের কন্যাটিকে কদাকার দরিদ্র মুনির হাতে দিতে কিছুতেই মন উঠিতেছে না। না দিলে আবার মুনি না জানে কি শাপ দেন। এখন উপায় কি হইবে? এমন সময় লোপামুদ্রা বলিলেন, বাবা, আমার জন্য আপনারা চিন্তিত হইবেন না, মুনির সঙ্গে আমার বিবাহ দিন। সুতরাং শীঘ্রই অগস্ত্য আর লোপামুদ্রার বিবাহ হইয়া গেল। বিবাহের পর লোপামুদ্রা তপস্বিনীর বেশে স্বামীর গৃহে আসিয়া বাস করিতে লাগিলেন। অগস্ত্যের ইচ্ছা হইল তাহাকে রাজকন্যার মতো সুন্দর বসনভূষণ পরাইয়া রাখেন, কিন্তু তিনি অতি দরিদ্র, বসনভূষণ কোথায় পাইবেন? কাজেই ইহার জন্য তাহাকে ভিক্ষায় বাহির হইতে হইল। এক এক রাজার নিকট যান আর বলেন, আমি আপনার নিকট ধন চাহিতে আসিয়াছি, আপনি অন্যের ক্লেশ বা ক্ষতি না জন্মাইয়া যদি আমাকে কিছু ধন দিতে পারেন তবে দিন। এইরূপ করিয়া অগস্ত্য ক্রমে সুতোধা আর ত্রসদস্যুর নিকটে গেলেন, কিন্তু ইহাদের কাহারও হিসাবপত্র দেখিয়া তার মনে হইল না যে তিনি অন্যের ক্লেশ না জন্মাইয়া তাহাকে ধন দিতে পারিবেন। কাজেই ইহাদের কাহারও নিকট হইতে তাহার ধন লওয়া হইল না। তখন রাজারা তাহাকে বলিলেন, ঠাকুর, চলুন, আপনাকে লইয়া ইল্লল দানবের নিকট যাই, উহার অনেক ধন আছে। এই বলিয়া তাহারা অগস্ত্যকে নিয়া ইল্ললের নিকট উপস্থিত হইলেন। তাহাদিগকে দেখিয়া ইল্ললের আর সৌজন্যের সীমাই নাই। সেই নমস্কার দণ্ডবাদ কতই করিল, তার উপর আবার ভাই বাতাপেকে এই বড় পাঁঠা সাজাইয়া তাহার মাংসে চমৎকার কোরমা রাঁধিল। সেই মাংস রান্নার সন্ধান পাইয়া রাজা মহারাজারা তো ঝাঁপিয়াই উপস্থিত, কেননা তারা খাইলে যে কি হয় এ কথা তারা বিলক্ষণ জানিতেন। যাহা হোক, অগস্ত্য তাহাদিগকে ভরসা দিয়া বলিলেন, আপনাদের কোনো চিন্তা নাই, আমি সব ঠিক করিয়া দিতেছি। তারপর পাতা পিড়ি প্রস্তুত হইলে সকলে খাইতে বসিলেন। ইল্লল হাসিতে হাসিতে সেই মাংস পরিবেশন করিতে আসিল। অগস্ত্য হাসিতে হাসিতে তাহার সমস্তই খাইয়া শেষ করিলেন। রাজাদিগকে দিবার জন্য কিছুই অবশিষ্ট রাখিলেন না। তারপর যখন ইল্লল ডাকিল, বাতাপি, বাতাপি, তখন তিনি হাসিতে হাসিতে বলিলেন, বাতাপি আর কি করিয়া আসিবে, তাকে হজম করিয়া ফেলিয়াছে। কেহ কেহ বলেন যে কথায় ইল্লল অগস্ত্যকে মারিতে গিয়াছিল, আর অগস্ত্য তাহাকে ভস্ম করিয়া ফেলিয়াছিলেন। কিন্তু অন্যেরা বলেন যে ইল্লল অত্যন্ত ভয় পাইয়া অগস্ত্যকে অনেক ধন দিয়াছিল। আর একবার অগস্ত্য বিন্ধ্য পর্বতকে বড়ই নাকাল করিয়াছিলেন। বিন্ধ্য পর্বতের মাথা ক্রমে এতই উঁচু হইয়া উঠিয়াছিল যে তাহাতে সূর্যের চলাফেরার পথ বন্ধ হইয়া যায়। বৎসরের মধ্যে একবার সূর্যকে উত্তর হইতে দক্ষিণে যাইতে হয়, আবার দক্ষিণ হইতে উত্তর আসিতে হয়। বিন্ধ্য পর্বতের মাথা এত উঁচু হইয়া যাওয়াতে সূর্যের সেই কাজটি করা অসম্ভব হইয়া পড়িল। সূর্য দেখিলেন তাহার ব্যবসায়ী মাটি হইতে চলিয়াছে। কাজেই তিনি অগস্ত্যের নিকট আসিয়া বলিলেন, ঠাকুর, আমি তো বড়ই সংকটে পড়িয়াছি, এখন আপনি যদি আমাকে উদ্ধার করেন। অগস্ত্য বলিলেন, আপনার কোনো চিন্তা নাই, আমি বিন্ধ্য পর্বতের মাথা নিচু করিয়া দিতেছি। এই বলিয়া তিনি যার পর নাই বুড়ো একটি মণি সাজিয়া বিন্ধ্য পর্বতের নিকট গিয়া বলিলেন, বাপু, আমি তীর্থ করিতে দক্ষিণ দেশে যাইব, কিন্তু আমি বুড়া মানুষ, তোমাকে ডিঙাইতে পারি এমন শক্তি আমার নাই, তুমি একটু নিচু হও, আমি তীর্থ করিয়া আসি। মুনির কথায় বিন্ধ্য পর্বত মাথা নিচু করিয়াছিল। তখন মুনি তাহার উপর দিয়া দক্ষিণে গিয়া বলিলেন, যতক্ষণ আমি তীর্থ করিয়া ফিরিয়া না আসি ততক্ষণ এমনিভাবে থাকো, নহিলে কিন্তু ভারী সাপ দিব। কাজেই বিন্ধ্য আর কি করে, সে হেঁট মুখেই পড়িয়া রহিল। তদবধি আর বেচারা অগস্ত্যের দেখাও পায় নাই, সাপের ভয়ে মাথাও তুলিতে পারে নাই। নমস্কার।